বিধবাকে দিয়ে বলল, কিছুদিন পর প্রিয় পোশাক পরে বাদশাহের কাছে যাও এবং তাকে বলো যে তোমার বাগানের মাঝে এই বীজগুলো বপন করো। তারপর এমন গাছ উঠবে যাতে খালি সোনার আপেল উঠতে লাগবে। এরপর বাদশাহের মেজাজ ঠিক হয়ে যাবে। বিধবা সুফিকে দোয়া দিতে দিতেই এগিয়ে রওনা হলো এবং চলতে চলতে অন্য একটা শহরে পৌঁছে গেল। এখানে সে একটা বাড়ি ভাড়ায় নিল এবং আরামে থাকতে লাগলো। খরচের জন্য অশরফির অভাব ছিল না। প্রত্যেক সকালে সন্দুক থেকে নিকলে আসত। বিধবা ১০১ দিন পর উচ্চশ্রেণীর দামি পোশাক পরে বাদশাহের কাছে গেল এবং তাকে বীজ দিয়ে বলল, বাদশাহ সালামাত, জঙ্গল থেকে এই বীজ আপনার জন্য নিয়ে এসেছি। যদি আপনি তোমার বাগানে লাগান, বাগানের মাঝে এগুলো বপন করেন, তাহলে খালি সোনার আপেল উঠতে লাগবে। কৃপণ এবং লোভী বাদশা খুব খুশি হল এবং বীজ নিয়ে ওজিরকে হুকুম দিল যে এই নারীকে থাকার জন্য একটা আলিশান হাবেলি দাও। সে আমাদের একটা খুব বড় খাজানার চাবি দিয়েছে। ওজির তাকে শহরের পুরনো রৌনকওয়ালা এলাকায় একটা হাবেলি দিল এবং সে তার মেয়েদের ডেকে সেখানে থাকতে লাগল। বাদশাহ এবং তার ওজিরকে সন্দেহ পর্যন্ত হল না যে এটা সেই নারী যাকে শহর থেকে বাইরে বের করা হয়েছিল। বাদশাহের খাজানা তওখানায় ছিল এবং সেই তওখানার ঠিক উপরে বাদশাহ বাগান বানিয়ে রেখেছিল। এই কারণে কাউকে এটা জানা ছিল না যে বাদশাহের খাজানা কোন জায়গায় আছে। বাদশাহ বাগানের মাঝে বীজ বপন করল এবং কিছুদিন পর একটা গাছ জন্মালো। তার পাতা সবুজ ছিল, কাণ্ড কাটা রঙের, শাখা সবুজ এবং রূপলি ছিল এবং আপেল উঠল তাহলে সেগুলো সোনা ছিল। বাদশাহ একটা আপেল তুলল, তাহলে জানা হলো যে সেটা এতটা শক্ত যেন ঘন সোনা। তারপর সে সোনারকে ডেকে দেখালো, সেও সেই কথা বলল যে এই আপেল খালি সোনার। বাদশাহ খুব খুশি হলো এবং সে আপেলগুলোর নিগরানির জন্য অনেক সিপাহী নিযুক্ত করল। একদিন বাদশাহ আপেলগুলো গুনল, তাহলে সেগুলো সংখ্যায় ১১০ ছিল। মগর পরের দিন ১০৯ রয়ে গেল। বাদশাহ খুব চিন্তিত হল এবং সে সিপাহীদের কঠিন সাজা দিল এবং তাদের জায়গায় অন্য সিপাহীদের নিযুক্ত করল। মগর সকালে একটা আপেল আর কম হয়ে গেল। তারপর এভাবেই প্রত্যেক দিন একটা আপেল কম হতে লাগল। অবশেষে বাদশাহ চিন্তিত হয়ে বিধবা নারীকে ডেকে আপেল কম হওয়ার অবস্থা শোনাল। তাহলে সে বলল, আপনি প্রজাদের উপর জরিমানা করা ছেড়ে দিন এবং তাদের নিগরানির জন্য খরচে বৃদ্ধি করুন, তারপর আপেল অদৃশ্য হবে না। মগর বাদশাকে এই ছবি পছন্দ হলো না এবং সে তার বড় ছেলেকে বলল, বেটা, আজ রাতে তুই এই গাছের নিগরানি করো, যাতে অপরাধীকে গ্রেপ্তার করা যায় এবং এমন সাজা দেওয়া যায় যে অন্যদের শিক্ষা হয়। বড় শায়তারা হায়দার রাত হতে হতেই নিগরানির জন্য গাছের কাছে গিয়ে দাঁড়াল। মগর মধ্য রাত হতে হতে তাকে ঘুম এলো এবং সে ঘুমিয়ে পড়ল। সকালে বাদশাহ আপেলগুলো গুনল, তাহলে একটা আপেল আবার কম ছিল। শাহজাদা হায়দার খুব লজ্জিত হল এবং গলা ঝুঁকিনে দাঁড়িয়ে গেল। বাদশাহ পরের দিন দ্বিতীয় শাহজাদা উমায়েরকে নিগরানির জন্য নিযুক্ত করল। মগর তার সাথেও একই হল। তারপর তৃতীয় দিন ছোট শাহজাদা রাশিদকে গাছের কাছে দাঁড় করানো হলো। সে খুবই বীর শাহজাদা ছিল। ঘুম আসা সত্ত্বেও সে দাঁড়িয়ে রইল। মধ্যরাত অতিক্রম করার পর সে দেখল যে একটা সোনালি পাখি উড়ে এলো এবং একটা আপেল চোচে নিয়ে উড়ে গেল। শাহজাদা রাশিদ তীর কমান তুলে একটা তীর ছুড়ল, মগর সেটা পাখির পালক থেকে লেগে বেরিয়ে গেল এবং একটা পালক ভেঙে নিচে পড়ল। শাহজাদা দৌড়ে সোনালি পাখির পালক তুলল এবং সেই দিকে দেখতে লাগলো যেখানে সেই পাখি গেল। মগর দেখে কি হবে, সে হতাশ হয়ে ফিরে এলো এবং সকালে বাদশাকে বলল, এই আপেলগুলোর চোর একটা অদ্ভুত এবং অসাধারণ পাখি। তার পালক সোনালি এবং উড়ার গতি খুব দ্রুত। এ কথা শুনে বাদশা খুব অবাক হলো এবং বলতে লাগল, যদি আপেলের চোর একটা পাখি হয় তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে এই সব আপেল কিছুদিনে অদৃশ্য হয়ে যাবে। তারপর সে পালকটাকে মনোযোগ দিয়ে দেখল এবং শাহজাদাকে বলল, এই পালকও সোনার মনে হচ্ছে। শাহজাদেও বারবার পালক দেখল এবং বলল, সত্যিই এটা সোনার। তারপর বাদশা বলল, যখন একটা পালক সোনার, তাহলে এই পাখি কতটা দামি হবে। কাশ এই সোনালি পাখি আমাকে মিলবে। বাদশাকে সারা রাত ঘুম এলো না এবং সকাল হতে হতে সে ৩টে শাহজাদেকে ডেকে হুকুম দিল, আমাকে সোনালি পাখি চাই। লিহাজা শিকারীদের ডেকে তাদের বলো যে এটাকে খুঁজে নিয়ে আসুক। শাহজাদা হায়দার বলল, আব্বা হাজরাত, এই কাজ শিকারীদের সুপার্দ করবেন না। সম্ভব যে তারা এটাকে ধরে নিজের কাজে লাগাবে। এর থেকে ভালো যে আমি নিজে গিয়ে জঙ্গলে খোঁজ করি। বাদশা তাকে দোয়া দিয়ে বিদায় করল এবং ভাবতে লাগল, যদি এই পাখি মিলে যায় তাহলে আপেলেরও চুরি হবে না এবং একটা দামি পাখিও আমার হাতে আসবে। শাহজাদা হায়দার গন্তব্য অতিক্রম করে চলতে থাকল যে একটা জঙ্গলের কাছে একটা শিয়াল বসে নজরে পড়ল।
শাহজাদা এর দিকে কোনো মনোযোগ দিল না এবং ঘোড়াকে দৌড়াতে দৌড়াতে তার সামনে দিয়ে চলে গেল। মগর শিয়াল মানুষের ভাষায় ডেকে বলল, মিয়া, শাহজাদে, কি সোনালি পাখির শিকার করতে যাচ্ছেন? শাহজাদা ঘোড়া থামালো এবং শিয়ালের সাথে কথা বলতে লাগল, কি তোমাকে সোনালি পাখির আশ্রয় জানা আছে? শিয়াল বলল, হ্যাঁ শাহজাদে, আমাকে সব জানা আছে। যদি তুমি আমার কথা অনুসারে চলো তাহলে সোনালি পাখি তোমার মুঠোয় থাকবে। শাহজাদা বলল, হে শিয়াল, আমি তোমার নির্দেশে আমল করব। তুমি আমাকে তার আশ্রয় বতাও। শিয়াল বলল, আমি তোমার সাহায্য করব। এবং এখন শোনো, মধ্যরাতের সময় তোমাকে দুটো সারাই মিলবে, একটায় অন্ধকার থাকবে এবং অন্যটায় আলো নজরে আসবে এবং গান বাজনার আওয়াজ শোনা যাবে। মগর সেটাই প্রবেশ করো না, বরং অন্ধকার সারায় যাও।